গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আর আজকে এই যে আমার গোপুসোনাকে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে গোপুসোনার জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। তো ব্লগটা আজকে শুরু করেছি। জন্মাষ্টমীতে আমরা কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরাও কে কী করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন সকাল সকাল কি কি কাজ আছে সেগুলো শুরু করে দিচ্ছি। জন্মাষ্টমী না, হ্যাপি জন্মাষ্টমী। হ্যাপি জন্মাষ্টমী। অষ্টমী। অষ্টমী। গোপালের বার্থডে। হ্যাঁ, বলো কি করবে গোপাল? বাঁশি বাজে। আজকে এই যে এখানে শুধু ব্রুনোর জন্য ভাত হচ্ছে। আজকে প্রায় সবাই উপাস থাকবে, খালি শুধু এখানে ব্রুনোর জন্য ভাত হচ্ছে। আজকে আর একদম রান্না বান্না কোনো কিছু নেই। এই দেখো, আর কালকে নন্দোৎসবের জন্য কিছু জিনিস নিয়ে এসছে। কচু শাক হবে। কি করছিস? কচু শাক হবে নিয়ে এসছে। এটা এখানে একটা কুমড়ো নিয়ে এসছে, সব এখানে রাখা হয়েছে, সব উপরে নিয়ে যাব। এখানে ফলও নিয়ে এসছে, মানে আমরা এখানে সিঁড়িটার মধ্যে না সবাই এখানে রেখে দিই। দেখো ভিতরে অনেক কিছু ফল আছে, এই যে কলা। কচু শাকটা উপরে নিয়ে যাচ্ছে, যাও উপরে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও, আস্তে আস্তে যাবে। হ্যাঁ আস্তে আস্তে যাবে। এই যে বাসন কাসন সব নামানো হচ্ছে, নিরামিষ বাসন কাসন। মাম্মা এদিকে এসো, এদিকে এসো। এই যে মা উপরে উঠে সব বাসন নামাচ্ছি। এই যে উপরে শ্যালটা দেখতে পাচ্ছ, এটা আমাদের সব ঠাকুরের বাসন টাসন থাকে। ঠাকুরের নিরামিষ বাসন সব এটার মধ্যেই থাকে। এখান থেকে উপরে নামিয়ে আমরা ধুয়ে মানে পুজোর কাজ করি। আবার দাঁড়াও দাঁড়াও আমার কাছে দাও। এটা নিরামিষ প্রেশার কুকার। পা লাগাবে না, দেখি সরো একটু সাইডে করে। ও মা গো, আমার মা কি কাজ করছে গো। সাইডে করে রাখবে, পায়ে লাগবে না যেন। রেখে দাও, হ্যাঁ এখানেই রেখে দাও। ও মা গো, আমার মা কত কাজ করছে। সবাই চান টান করে ঠাকুর করে চলে এসেছি। একজন একজন করে শিবকে দেওয়া হচ্ছে। আজকে তো সোমবার, তো এখন ছোটো যা ঢুকেছে, আমাদের দেওয়া হয়ে গেছে। আর এখানে আরও কিছু ছোট ছোট বাসন রয়েছে, ও ধুয়ে নিচ্ছে। মানে এখন যে পুজো হয়েছিল এই থালাগুলো ধুয়ে নিচ্ছে। আর এই পাশে আমি এই যে ময়দাটা মেখে নিচ্ছি। আর যে সুজি হবে। আর এদিকে এখানে এই যে কাবুলি চুলা বসিয়েছি, স্টোভ জ্বালিয়েছি। গ্যাস আর জ্বালানো হয়নি, এখন জ্বালাবো না গ্যাসটা। আর অনেক কিছু আছে, কি করব না করব বুঝতে পারছি না। সেবাই এনেছি, পায়েস করব। তাল দেখো না, তালটা দেখলে তোমরা হাসবে। তাল দিয়ে কটা বড়া হবে বুঝতে। দেখো ওয়েদারটা, একটু আগে কি রৌদ্র ছিল, এখন সেই হাওয়া বাতাস এসে পুরো বৃষ্টি চলে এসছে। মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না। মানে কৃষ্ণের জন্ম হয়ে গেছে। আজকে দুপুরবেলায় কৃষ্ণের জন্ম হয়ে গেছে গো। আর এই পাশে এই যে দুধ বসিয়ে দিয়েছি, পায়েস করবো। এটা সাওয়াই দিয়ে, এই যে সাওয়াইটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছে। এই যে নারকেলের নাড়ু হয়েছে, এখন করা হচ্ছে। সুজিটাকে ভেজে নিচ্ছি। যে এইখানে তুলসী পাতাগুলো চন্দন মাখিয়ে রাখা হচ্ছে। এখানে 108টা তুলসী পাতা দিয়ে গোপালকে অভিষেক করানো হবে। কি এনেছো দেখাও, নিচে রাখো নিচে রাখো। এটা ঠাকুরের গলার না? ও এতদিন তো মালাটা লালের মধ্যে ছিল, আজ পিঙ্কি আর সাদা সেম মালা না? আচ্ছা স্বামীজির। আচ্ছা এটা লালটা মায়ের গলার। আচ্ছা ও বেলুন, ও গোপালের ঘাগরা। ও কি সুন্দর চূড়াটা দেখো। এই যে এদিকে মালপোয়া ভাজা হচ্ছে। এবারে একসঙ্গে তিনটে তিনটে করে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই পাশে কিছু ভাজা হয়ে গেছে। আর এই যে এই একটু আগে তাল নিয়ে এসছে, পাওয়া যাচ্ছিল না, এখন বড় দেবরা নিয়ে এসছে, এখন কড়াইতে ভিজিয়ে রাখা হয়েছে। তো এইবারে হচ্ছে লুচি ভাজা। এই যে অনেকগুলো লুচি ভেজে ফেলেছি। আর এইদিকে এই যে তাল ঘষাঘষি চলছে।
আর এই যে এদিকে ডেকোরেশন চলছে, বার্থডে বার্থডে গোপাল বসেই পড়েছে সিংহাসনে, ডেকোরেশন করা চলছে। এই যে কে কে করছে, মাম্মাম করছে না মা? বেলুন ফুলাতে পারবে? ফুলাও তো দেখি। ও জুড়ে আর একটু জুড়ে ফুদাও ফুদাও ফুদাও। হচ্ছে না? হচ্ছে আমার হচ্ছে। দেখো ছোট দেওয়াটা আর একটা জামা নিয়ে এসছে গোপালের জন্য, দুটো। আজকে একটা পরবে, কালকে একটা পরবে। কালকের তো নন্দ উৎসব, কালকে এটা পরবে। এটা তালের গুলা, এটাতে সুজি, চিনি, ময়দা সব কিছু দিয়ে মেখে নিয়েছি। মেখে এদিকে আবার বড়া কিছু দিয়ে দিয়েছি, এই যে ভাজা হচ্ছে। এটা হলে তারপর হবে ছোলাটা ভাজা করব একটু ঘি দিয়ে। আর এই যে তালের রস কিছুটা রেখেছি, এই যে এই রসটা হবে একটু নারকেল দিয়ে, দুধ দিয়ে, চিনি টিনি দিয়ে। এটা তালের পায়েসও বলতে পারো, ক্ষীরও বলতে পারো, কে কী বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমরা বলি ঘাটা। হ্যাঁ, তালের রস দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে, আমরা দুধ দেবো, তেজপাতা দেবো, এলাচ দেবো, সব কিছু দিয়ে আমরা বলি রাত্র হয়ে গেছে। এবারে এদিকে সব মানে ভোগ নৈবেদ্যগুলো সাজানো হচ্ছে। এই যে সাবু নৈবেদ্য। আর আজকে কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন, তাই লোকনাথ বাবাকেও একটু সব কিছু দিয়ে, ফল, মিষ্টি, লুচি, সুজি সব কিছু দিয়ে লোকনাথ বাবাকেও দেওয়া হবে। আর এই পাশে এই যে ঠাকুরের জন্য দেওয়া সাজানো হচ্ছে। আর এই যে এইদিকে এই যে তালের পায়েস, ক্ষীর, ঘাটা, যাই বলো, তালের পায়েস, ক্ষীর, ঘাটা। এবারে লাস্ট রান্না বান্না, এটা হচ্ছে এই যে ছোলা বসিয়েছি, ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, এখানে একটু চিনি আর ঘি দিয়ে একটু হালকা করে ভেজে নেব, তাহলেই আমার ঠাকুরের আজকের রান্না বান্না কমপ্লিট। রাধে রাধে। রাধে রাধে রাধে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কৃষ্ণ চলে এসেছে, কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছি। जय राधे जय राधे রাধে রাধে। जीते माने खाली जय राधे जय राधे রাধে রাধে না না এখন জানো আমাদের এই পুচি তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাবে। হ্যাঁ, কটিংটা করো। দাঁড়াও দাঁড়াও, একটু হা করো, হা বড় হা করো। ও যে অ্যাক্টিংটা করেছে তোমরা কেউ কেউ বুঝতে পেরেছো কিনা, মানে আমি বলে দিচ্ছি। এই যে জানো মোবাইলে মনে হয় দেখেছিল যে কৃষ্ণ মাটি খেয়েছিল, মাটি খাওয়ার পরে হা করে দেখেছিল যশোদা, দেখার পর ও মাথা ঘুরে পড়ে গেছে। কালকের থেকে যে এই অ্যাক্টিংটা করে যাচ্ছে, আর আমাকে বলছে তুমি কিছু খাও না, কুড়িয়ে কুড়িয়ে কিছু খাও, এ বলছিল। এখন এর জন্য এর মাকে বললাম তুমি এরকম করো, ও দেখি। মানে এত মানে কি বলবো গো, আজকালকার বাচ্চারা হাসছে। আবার কি করলে তুমি? মিলকে থেকে কুড়ি খাও। হ্যাপি জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার প্রথমে সবাই কমেন্ট করে জানাও তো কে কার বাড়িতে কেমন করে জন্মাষ্টমী পালন করেছো। হয়তো এই ব্লগে আমাকে না দেখে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আমি কোথায়। ইয়েস, আমি বাড়িতে ছিলাম, জানো আমার পিরিয়ড চলছিল। আর এমন সময় পিরিয়ডটা হয়ে গেছে যার জন্য আমার আশাটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, আমি আসতে না পারলে কি হলো, আমার বাড়ি থেকে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনাই এসছে। আর রইল বাকি আমার বর আর আমার ননদ। বর আসতে পারিনি, আমি আসিনি বলে, তো বলছি আমি একা একা গিয়ে কী করবো, আমার ইচ্ছে করছে না। তার মধ্যে ওর দোকানও ছিল, আর আমার ননদের টিউশন, তারপর স্কুল, এইসব করে আর ও আসতে পারিনি। তো যাই হোক, কাল আসবো, কাল আসার ভীষণ ইচ্ছে আছে। কাল হচ্ছে নন্দ উৎসব, তারপর বাল্য সেবা, অনেক কিছু হবে কাল। তো কাল আসবো ডেফিনেটলি। মা বললো যে কাল চলে আসতে পারবি, তাতে কোনো প্রবলেম হবে না। আমি বললাম ঠিক আছে। আর এবার এখানে ওদেরকে এত এনজয় করা দেখে আমার রীতিমতো গা পিত্তি চলে যাচ্ছে।
হ্যাঁ, একটু হিংসুটিমি কথাবার্তা বলছি, নো ডাউট। গা পিত্তি জ্বলবে না বলো? সবাই এত এনজয় করছে আর আমি বাড়িতে একা বসে আছি। যাই হোক, আমার একদিকে ভালো লাগছে যে আমার মা বাবা এনজয় করছে। শ্বশুর শাশুড়ি মা গেছেন শুধুমাত্র এই জন্মাষ্টমী উৎসবটা খুব সুন্দর করে পালন করবে, উৎসব করবে, হই হুল্লোড় করবে মা বাবার সাথে। আর ওরাও ভীষণ হ্যাপি যে মেয়ের শ্বশুর শাশুড়ি এসছেন, সবাই কাকি মা বাবা সবাই মিলে এনজয় করছিল। তার সাথে সাথে আমাদের পাকা বুড়িটা যে এত বড় হয়ে গেছে তা দেখে রীতিমতো এখন আমার বিশ্বাস হয় না। জন্মাষ্টমীর লাস্ট ইয়ারের ব্লগটা আমাদের চ্যানেলে আছে, অলরেডি গিয়ে পোস্ট করা আছে, তো ডেফিনেটলি গিয়ে তোমরা দেখতে পারবে তোজো তখন কতটা ছোট ছিল। এবার আমাদের পুরোহিত মশাইয়ের আসতে নাকি দেরি হয়ে গেছিলো, যেটা ওই শাশুড়ি মা বাড়ি এসে গল্প করছিলেন। বললো যে আমরা সবাই দর্শনার্থীরা রেডি ছিলাম, কিন্তু তোমার পুরোহিত মশাই আসতে দেরি হয়ে গেছিলো। যাই হোক, এবার গোপাল সোনা চলে এসছে। গোপাল সোনা এবার স্নানে বসবে। পুরোহিত মশাই বলতে আবার কেউ কনফিউজ হয়ে যেও না, আমি আমার বাবার কথা বলছি। জন্মাষ্টমী উৎসবটা আমাদের বাড়িতে ঘরের সবাই মিলেই পালন করে, কোনো পুরোহিত ডাকা হয় না বা পুরোহিত মশাই এসে পুজোও করেন না। এবার একে একে যা যা রিচুয়াল আছে পঞ্চামৃত বানিয়ে সুন্দর করে মানে শঙ্খের মধ্যে নিয়ে তারপর 108টা তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করানো। কি সুন্দর লাগছে না বলো লাড্ডু গোপালকে? গামছা পরে আছে, আবার মা পুরো ন্যাংটো করে দেয়নি। সত্যি আমি প্রচণ্ড মিস করছিলাম, বিশ্বাস করো। বাড়িতে যদি থাকতাম বা পিরিয়ড হতো তো অ্যাটলিস্ট বাড়িতে প্রেজেন্ট তো থাকতাম। এখন দেখো আসতেও পারছি না। সবাই বলে তোর খুব ভালো হয়েছে রে, তুই একদম কাছে বিয়ে হয়েছে। হ্যাঁ, সব কিছুরই ভালো খারাপ থাকে। কাছে বিয়ে হয়েছে আমার, যখন ইচ্ছে করে তখন আসতে পারি, বাট কখনো কখনো না এইসব জিনিস যখন একদম পাশে থেকে দেখি তারপরেও এমন পরিস্থিতি হয়ে ওঠে যে আসতে পারি না, তখন সত্যি মনটা ভীষণ খারাপ লাগে। বাবা অভিষেক করালো, তারপর মা অভিষেক করিয়েছে। অনেক লম্বা ছিল জানো ক্লিপিংসগুলো, ভাই রেকর্ড করে দিয়েছে, বাট সবারটা যদি আমি ডিটেলসে দেখাতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, এবার কাকিমণি, মিষ্টিমণি, তারপর ছোটোমণি সবাই মিলে জন্মাষ্টমী পালন করছে। আর বৌমণি বাড়িতে নেই, বৌমণি বাপের বাড়ি গেছে, তো ওইখানে গিয়ে ও আটকা পড়েছে, ওরও হয়ে গেছে পিরিয়ড। যাই হোক, বৌমণি ওইদিকে মিসিং, বীরও মিসিং, আর এদিকে আমিও মিসিং। বাড়িতে কোনো উৎসব হলে সবাই যখন একসাথে জড়ো হয়ে উৎসবটা পালন করে দেখবে সত্যিই ভীষণ ভালো লাগে। বাট পরিস্থিতি এমন হয়ে গেছে, কতবার বলবো বলো, যতবারই বলছি মনটা শান্তি পাচ্ছে না। যাই হোক, এবার গোপুসোনার স্নান শেষ, মা এবার গামছা দিয়ে আবার মুছিয়ে দিচ্ছে। এবার নাকি সবাই কোলে করে নিয়ে ডান্স করছিল। সব কিছু আমার শাশুড়িমা বাড়ি এসে গল্প করলো, জানো কী যে ভালো লাগছিল শুনতে। আর মা আমাদের জন্য অল্প করে প্রসাদও পাঠিয়েছিল, সেটা আর আমি আমার বাড়ি থেকে আর ব্লগ করিনি। আমার বাবা প্রচণ্ড আনন্দ করছিল, সে তা দেখে প্রচণ্ড খুশি লাগছিল। উপোস করেছে, সেইভাবে উপোস করেনি, রুটি খেয়ে উপোস করেছে। মনেও মানছিল না, এত বছর থেকে উপোস করে এসছে, বলছিল ঠাকুর আছেন, ঠাকুর শরীর ভালো রাখবে, মেডিসিনও খেয়েছে প্লাস উপোসও করেছে, তার সাথে সাথে রুটিও খেয়েছে। যাই হোক, তার মধ্যে আরও একজন মিসিং, সে হচ্ছে আমার ঠাম্মা। সে তো আর কখনো ফিরে আসার আশাই নেই বলো, আমরা তো অ্যাটলিস্ট ফিরে আসার আশা রাখছি, ঠাম্মা তো আর ফিরে আসার আশাই রাখেনি। ঠাম্মার জীবনের শেষ ঠাকুরের উৎসব আর শেষ উপোস করেছিল এই জন্মাষ্টমী উৎসব করার পর তারপর কয়েকদিন পর উনি অসুস্থ হয়ে, তারপরে 1 সপ্তাহের মধ্যে অসুস্থ হয়ে উনি মারা গেছেন। যাই হোক, সেটা আর এখন আর তুলছি না, সবসময়ই তুলি, বাট আবারও মনটাকে বুঝতেই যে তুলব না। এবার হচ্ছে ঠাকুরের খাওয়া দাওয়া পালা, সাজুগুজু করে সুন্দর করে দোলনাতে বসে আছেন। আর এদিকে কত কিছু নানান রকমের রান্না বাড়া করে দেওয়া হয়েছে, পিঠে, তারপর সুজি লুচি সব কিছুই তো মা তোমাদের দেখিয়েছে, নাড়ু, তালের পায়েস, তালের পিঠে, তার সাথে সাথে ঘি, মাখন, মিশ্রি, দুধ, এটা কিন্তু একটা আলাদা প্লেটারই সাজিয়ে দেওয়া হয়। আমাদের গোপালকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাবা আনা ড্রেসটা পরলো। কী গো তোমরা কয়েকদিন থেকে দেখছি কমেন্টই করছো না, কি হলো তোমাদের? আচ্ছা, কাদের কাদের মনে আছে বলো তো, আমি একটা গুড নিউজের কথা বলছিলাম। একটা সুখবর তো তোমাদের আগেই দিয়ে দিয়েছি, এবার গোপালের উৎসবের পরেই সুখবরটা দেব খুব শিগগিরই নেক্সট ব্লগে। মায়ের সাথে ভিডিও বানাবো, বাড়ি যাব, তা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। কাকুনি এখানে আরতি সারলো, এবার মার কাকুনি বসে এখানে শতনামটা পড়ছে। তো কি গুড নিউজ, খুব শিগগিরই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য প্লিজ স্টে টিউন। আজকের ব্লগটা
ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। রাত্রিবেলা ওরা খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছিল, কাল সকাল সকাল উঠতে হবে। তো আজকের আমাদের জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।